আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। প্রথমে মুরগির মাংসটা ধুয়ে বেছে পরিষ্কার করে তার ভিতরে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। তারপর মাংসটার সাথে ভালোভাবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ মেখে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। আমি এক এক করে সব মাংসগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলোকে একদম ব্রাউন করে ভেজে নেব। তো এরই মাঝে কিন্তু প্রায় আমাদের মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এই যে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন মুরগি রান্না করতে যত মশলা লাগে সবগুলো আমি একসাথে দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। যখন উপরে তেলটা একদম ভেসে উঠবে তখন বোঝা গেছে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এর ভিতরে আমি আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আমি এক এক করে সব আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। এখন এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিয়েছি মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা রান্না হওয়ার জন্য। তো এরই মাঝে কিন্তু আমাদের মাংসটা রান্না শেষ। এর সাথে আরও রান্না করলাম সবজি। তো তোমরা যারা আমাকে কমেন্ট করো, কোথা থেকে কমেন্ট করো অবশ্যই জানাবে। তো তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে ধন্যবাদ।